প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং বিএনপি সরকার, এই দুইয়ের মধ্যে একটি জায়গায় বোধহয় খুব মিল আছে। দুই পক্ষই সংবিধানকে খুব ভালোবাসে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অতীতে সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি হয়তোবা চলে যেতেন, চলে যাওয়ার বিষয়টি বিবেচনা করতেন, কিন্তু করছেন না দেশের কথা ভেবে। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্যে তিনি আছেন এবং এইভাবেই তিনি বাংলাদেশকে বা বাংলাদেশের জনগণকে একটি ফেভার করছেন। তার প্রয়োজনে তিনি নেই, আমাদের ফেভার করবার জন্য আছেন। কোনো একটি সাক্ষাৎকারে এই কথা বলেছিলেন। আর বিএনপি সেই নির্বাচনের আগে থেকেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পক্ষ নিয়েছিল, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করবার বাহানা দিয়ে যে শাহাবুদ্দিন চুপ্পুকে আমাদের খুব দরকার এবং এইটি রাষ্ট্রের সবচেয়ে সম্মানের এবং সর্বোচ্চ সাংবিধানিক পোস্ট। এই কথাটি বারবার বিএনপি আমাদের মনে করিয়ে দিচ্ছিল। আর নির্বাচনের পর প্রথম অধিবেশনের প্রথম কার্যদিবসে বিরোধী দল যখন সম্মিলিতভাবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর প্রতি অনাস্থা প্রকাশ করছিল নানাভাবে, স্লোগান দিয়ে এবং নানা রকম প্ল্যাকার্ড বহন করে, তখন এই পরিস্থিতিতেও বিএনপিকে দেখা গেছে বিরোধী দলকে নসিহত করতে যে অন্তত তারা যাতে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পোস্টটির প্রতি, সেই চেয়ারটির প্রতি সম্মান দেখায়, ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পুর প্রতি না দেখালেও। এই নসিহত কিন্তু আমরা ভুলিনি, বিএনপির নসিহত এটি। তো এখন দেখা গেল বিএনপি তাদের সেই নসিহত মানছে না, তারা নসিহতের উল্টো দিকে হাঁটা শুরু করেছে। প্রিয় দর্শক শ্রোতা, বলছি বৃহস্পতিবারের বাজেট অধিবেশন নিয়ে। তো বাজেট অধিবেশনের অনেক কিছুই থাকে গতানুগতিক, আর বাজেট অধিবেশন খুব মনোযোগ দিয়ে দেখা এটি সকলের কম্য নয়। এটি অনেক ধৈর্যের ব্যাপার, কারণ অনেক কিছুই থাকে বোরিং, অনেক টেকনিক্যাল টার্ম থাকে, অর্থনৈতিক টার্ম থাকে, কথার মারপেচ থাকে, অনেকের পক্ষে এগুলো বোঝাও সম্ভব হয় না। আর ধৈর্য রাখা যেহেতু সময় সাপেক্ষ বিষয়টি বেশ অসম্ভব একটি ব্যাপার। তারপরও যারা কম বেশি চোখ রাখছিলেন তাদের নিশ্চয়ই একটি বিষয়ে নজর এড়িয়ে যায়নি, সেটি হলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অ্যাবান্ডন্ড অবস্থা, অর্থাৎ তাকে পরিত্যাগ করা হয়েছে। হি ওয়াজ লিটারালি অ্যাবান্ডন্ড। তার দিকে কেউ ফিরেও তাকায়নি। প্রিয় দর্শক শ্রোতা, বৃহস্পতিবারে অধিবেশন শুরু হবার বেশ খানিকটা আগেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সংসদ ভবনে পৌঁছেছিলেন। তো শুরুতে আনুষ্ঠানিকভাবে বাজেট বক্তৃতা শুরু হবার আগেই রাষ্ট্রপতি অর্থ বিলে সাইনও করেছিলেন। তো এইসব আনুষ্ঠানিকতার শেষে তিনি প্রেসিডেন্ট বক্সে গিয়ে অবস্থান নেন। তো সেখানেই তাকে বসে থাকতে হয়েছে এবং সেখান থেকে তাকে বিদায় নিতে হয়েছে নির্দিষ্ট সময় পরে। এই সময়টিতে কেউ প্রথা অনুযায়ী অন্যান্য বাজেট অধিবেশনে যেমনটি দেখা গেছে, রাষ্ট্রপতিকে সাধারণত অ্যাকম্পেনি করা হয়। সরকার প্রধান, স্পিকার এরা রাষ্ট্রপতিকে অ্যাকম্পেনি করেন, কিন্তু কেউ তার অ্যাকম্পেনি করা তো দূরের কথা, তাকে সঙ্গে নিয়ে প্রেসিডেন্ট বক্স অবধি পৌঁছে দেওয়া বা তার সঙ্গে সাধারণ সৌজন্য বিনিময় করা, এটি তো দূরের কথা। তার দিকে কেউ ফিরে তাকায়নি, না সরকার প্রধান, না স্পিকার, না হুইপদের কেউ, এমনকি বিএনপির কোনো সাধারণ সংসদ সদস্যও না। তো এই দৃশ্যটি সঙ্গত কারণেই নজর কেড়েছে অনেকেরই, কারবারই কথা। এটি তো এড়ানো যায় না এমন একটি দৃশ্য। তো এইটি প্রথা অনুযায়ী, এটি কিন্তু একটি প্রথা, আইনে নেই যে সরকার প্রধানকে কিংবা স্পিকারকে কিংবা হুইপদের কাউকে রাষ্ট্রপতিকে এসকর্ট করতে হবে, অ্যাকম্পেনি করতে হবে, এমন কোনো বিষয় নেই, বাট এটি প্রচলিত। তো বহু বছর থেকে এরকমই হয়ে এসেছে। তার যখন ব্যত্যয় ঘটেছে তখন অনেকের বিষয়টি চোখে পড়েছে, আর চোখে পড়বার মতোই একটি বিষয় আসলে। তো একেবারেই অ্যাবান্ডন, পরিত্যক্ত, কেউ তার সঙ্গে কথা বলছে না, জাস্ট ফরগটেন, তার সম্পর্কে সবাই ভুলে গিয়েছে। শাহাবুদ্দিন চুপ্পু নামে একজন মানুষ আছেন, তিনি এই মুহূর্তে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পোস্ট ধারণ করেন। বিএনপি কিছুদিন আগেও তাকে মাথায় করে রাখত, অন্তত মনে প্রাণে না হলেও এমন ভাবই তারা করেছে। সেই লোকটি যখন এতটা পরিত্যক্ত, এতটা উচ্ছিষ্ট, এতটা অপ্রয়োজনীয়, এতটা অপ্রাসঙ্গিক, সেই বিষয়টি কারো নজর না কেড়ে পারে না।
তো এই আচরণই বিএনপি সরকার শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে করেছে বৃহস্পতিবার বাজেট অধিবেশনে। তো প্রিয় দর্শক শ্রোতা, ইদানিং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে সরকারের আসলে একটি বিটার সুইট সম্পর্ক চলছিল। একই সঙ্গে সম্পর্কটি বিটার বা তেতো এবং একই সঙ্গে সুইট মিষ্টি, নানা কারণে। খুব বেশি দিন আগের কথা না, রাষ্ট্রপতি সেই ব্রুনাইয়ের সুলতানের মতো 22 সদস্য বিশিষ্ট একটি লর্ড বহর নিয়ে যুক্তরাজ্য ভ্রমণ করে আসলেন। তো এইটি আসলে যদিও অফিসিয়ালি তিনি গিয়েছিলেন তার ফলো আপ করবার জন্য, স্বাস্থ্য বিষয়ক ফলো আপ, তো আসলে বিষয়টি দাঁড়িয়ে গিয়েছিল একটি এক্সকারশন বা প্রমোদ ভ্রমণ হয়ে উঠেছিল। সব খোঁজখবর নিয়ে যা জানা গেছে, যা দেখা গেছে, তাতে করে এটিকে এক্সকারশনের বেশি কিছু বলা যায় না। এটি চেক আপ বা ফলো আপ এরকম কিছু ছিল না আসলে, কারণ সেখানে রাষ্ট্রপতিকে দেখা গিয়েছে লন্ডনের বিলাসবহুল শপিং সেন্টারে শপিং করতে, দেখা গিয়েছে আমোদ ফুর্তি করতে আত্মীয় স্বজন পরিবেষ্টিত হয়ে। আর বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদেরও যথেষ্টই ব্যস্ত রেখেছিলেন সেখানে। আর রাষ্ট্রের 4-5 কোটি টাকা ব্যয় তো হয়েছে, সে কথা নাই বা বললাম। 22 জন সদস্য ছিল তার সেই ফলো আপ ট্রিপে। তো এইসব কারণে বিএনপি সরকারের দিকে আঙুল তুলেছে অনেকেই, বিরোধীরা এবং সাধারণ মানুষও। আমরা এটি ভালো চোখে দেখিনি, দেখবার কোনো কারণ নেই। আমি নিজে এপিসোড করেছিলাম। প্রথমত তার বিলেতে যাবারই দরকার ছিল না ফলো আপে, বাংলাদেশেই ফলো আপ করা যেত। তো গিয়েছেন ভালো কথা, 22 সদস্য বিশিষ্ট একটি লর্ড বহর নিয়ে। হাস্যকর, নোটিসেবলি হাস্যকর। তো যাই হোক, তো এইসব কারণে হতে পারে, প্রকাশ্যে না, প্রকাশ্যে সরকার তাকে তিরস্কার করেনি, করাও যায় না বাই প্রটোকল। তো তাকে হয়তো বা তার সঙ্গে বিএনপির কথাবার্তা হয়ে থাকতে পারে আড়ালে, আমরা জানি না, তো হবারই কথা। আচ্ছা, আর আরেকটি বিষয় হলো অতি সাম্প্রতিক ঘটনা, সেটি রাষ্ট্রপতির ছেলে আদনান, যিনি নিজে একজন প্রযোজক নির্মাতা, এরকমটি শুনি আমরা, আদনান। তো আদনান সম্প্রতি তরুণ নির্মাতা এবং জুলাই যোদ্ধা বান্নাকে ফেসবুকে হুমকি দিয়েছেন। সাম্প্রতিক ঘটনা, অতি সাম্প্রতিক। শুধু তাই না, জুলাই যোদ্ধাদের তালিকা করছেন তিনি, তার বক্তব্যে এমন বোঝা গেছে। তো এইটিও দেশের মানুষ ভালো চোখে দেখছে না, ভালোভাবে দেখছে না, দেখবার কোনো কারণ নেই। এই দুঃসাহস, এই ধৃষ্টতা আমরা ভালো চোখে দেখতে পারি না, কারণ শাহাবুদ্দিন চুপ্পু দিন শেষে হাসিনার লেগেসি, হাসিনার উচ্ছিষ্ট বলাই ভালো আসলে। তো শাহাবুদ্দিন চুপ্পুর আত্মমর্যাদা বোধ নেই বলে তিনি এখনো সরকারে আছেন, রাষ্ট্রপতি হিসেবে আছেন, তা থাকবার কথা না, কোনো কারণ নেই। একের পর এক বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন, মিথ্যে বলেছেন, অনেক কিছু করে ধরা পড়েছেন, তারপরও তিনি আছেন। এবং সংসদের প্রথম অধিবেশনের প্রথম কার্য দিবসে চূড়ান্তভাবে অপমানিত হয়েছেন। এই কোনো কিছু তার গায়ে লাগে না, তারপরও তিনি আছেন। তার বাড়ি ঘেরাও করা হয়েছিল, অর্থাৎ যেখানে তিনি থাকেন, বঙ্গভবন, তারপরও তার কিছু আসে যায় না। তাকে সংবিধানকে সমুন্নত রাখবার জন্যে, বাংলাদেশের সেবা করবার জন্যে তাকে এই পথটি আঁকড়ে থাকতেই হয়। আর বিএনপিরও তাকে দরকার ছিল বিভিন্ন কারণে। আর একথা আমরা আগেই জেনেছিলাম যে বিএনপি তাকে হয়তো বা সরিয়ে দিত, তাকে আরও কিছুটা সময় তারা দিতে চাইছে, হয়তো বা এই বছরের শেষ অবধি গড়িয়ে নেবে বিষয়টি। আর এর কারণ হলো, বিএনপি হিসেব নিকেশ করে দেখেছে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হলে সেই রাষ্ট্রপতির টেনিয়ার বা ক্ষমতার মেয়াদকাল এবং বিএনপির সরকারের মেয়াদকাল একই রকম হয়ে যাবে, এবং দুটোই মেয়াদ উত্তীর্ণ হবে 5 বছর পর। তখন তত্ত্বাবধায়ক সরকারের একটি ব্যাপার আসবে। তো সেখানে তখনকার রাষ্ট্রপতি একটি মুখ্য ভূমিকা পালন করবে না। সেই রাষ্ট্রপতি যদি বিএনপির খুব পছন্দের কেউ না হয়, কাছের মানুষ না হয়, তাহলে তারা তাকে দিয়ে কাঙ্ক্ষিত ফলাফল পাবে না। যেমনটি রাজনৈতিক দলগুলো আশা করে যে রাষ্ট্রপতিরা ঠুটু জগন্নাথ থাকবেন, সরকার প্রধানের কথায় উঠবস করবেন। অতীতে এমনটি হয়েছে বিভিন্ন সময়। বিএনপি আমলে একটু কম হয়েছে, কম কি করে বলি, কম যদি হতো তাহলে তো আর আমাদের বদরুদ্দোজা চৌধুরীকে এইভাবে অপমানিত হয়ে রাষ্ট্রপতির পদ ছাড়তে হতো না। আর হাসিনার কথা তো বলেই লাভ নেই, হাসিনার অঙ্গুলি হেলনে রাষ্ট্রপতিরা উদ্বস করতেন। তো সেজন্য বিএনপিরও একটি আকাঙ্ক্ষা যে তাদের দলের কেউ, পছন্দের কেউ তাদের অঙ্গুলি হেলনে উদ্বস করবেন, এমন কেউ রাষ্ট্রপতি থাকুক তখন তত্ত্বাবধায়ক সরকারের সময়টিতে। তো সেই জন্যে শাহাবুদ্দিনকে তারা সহ্য করছে, কারণ বছরখানেক কোনো রকমে পার করতে পারলে শাহাবুদ্দিনকে তারা বিদায় করবে, এবং হয়তো বা ইঙ্গিত বৃহস্পতিবারে দিয়েই দিয়েছে। এটি চূড়ান্ত ইঙ্গিত বলে মনে করছি, এরপর আর কোনো কথা থাকে না আসলে। তো এখনও সরিয়ে দিলে কোনো সমস্যা নেই, অন্তত 6 মাস মেয়াদ থাকবে রাষ্ট্রপতির।
বিএনপি সরকারের মেয়াদ থাকবে না, 5 বছর উত্তীর্ণ হবে, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি সামনে আসবে বা সরকার গঠিত হবে, পরবর্তী নির্বাচনের জন্য তৈরি হতে হবে সবাইকে। বাট এখনও নতুন কাউকে নিয়োগ দিলে তার মেয়াদ অন্তত 6 মাস থাকবে। তো মোটামুটি সেফ জোনে আছে বিএনপি বলা যায়। তো সেজন্যই হতে পারে বৃহস্পতিবার এই চূড়ান্ত ইঙ্গিত তারা রাষ্ট্রপতি চুপ্পুকে দিয়ে দিয়েছে, তাকে বলে দিয়েছে ইউর ডেজ আর নাম্বারড, ইট ইজ টাইম ইউ রিজাইন্ড, বলে দিয়েছে তাকে। প্রকাশ্যে বলেনি, বাট তাদের বিহেভিয়ার, তাদের ব্যবহার তার সঙ্গে, এবং এটি চূড়ান্ত অপমান রাষ্ট্রপতির জন্য। এরপরও যদি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু থাকেন একদিনের জন্য, নিজে থেকে পদত্যাগ করে সরে না যান, তাহলে আসলে মানুষ হিসেবে এই লোকটির আর কোনো মূল্য থাকে না। হাই প্রোফাইল হবার দরকার নেই কাউকে, কারণ প্রত্যেকের মানুষ হিসেবে হিউম্যান ডিগনিটি আছে, একটি মানবিক মর্যাদা আছে প্রতিটি মানুষের, প্রতিটি রাষ্ট্রের প্রতিটি মানুষের, প্রত্যেকটি হিউম্যান বিংয়ের। তাহলে সেই সব বিবর্জিত একটি সত্তা হয়ে দাঁড়াবেন শাহাবুদ্দিন, এরপরও যদি তাকে থাকতে হবে। তো দেখা যাক, তাহলে আমরা বুঝতেই পেরেছি যে বিএনপি কেন তাকে টানছে বা তার হাসিনার লেগেসি ধরে রাখছে। তো বিএনপি এখন মনে মনে, আমরা বেশ অনেকদিন থেকে জানি, অনেককেই তারা খেয়ালে রেখেছে, নজরে রেখেছে কাকে কাকে রাষ্ট্রপতি বানানো যায়, অনেকের নামই আসছে। তো দেখা যাক, আমরা হয়তো শিগগিরই এই বিষয়ে কোনো ইঙ্গিত পাবো, কিংবা বিষয়টি বাস্তবায়নও হয়ে যাবে। আর শাহাবুদ্দিনের বিদায় ঘণ্টাও হতে পারে বৃহস্পতিবারের সরকারের তথা বিএনপির তথা সরকার প্রধানের শাহাবুদ্দিন চুপ্পুর প্রতি এই আচরণ। সেরকমই কিছু ইঙ্গিত দিচ্ছে আসলে। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য।